কবিতার নাম শিক্ষা গুরুর মর্যাদা, এগুলো এখন আর বইয়ে নাই, এগুলো বই থেকে তুলে দিয়েছে। আজকাল আমরা দল কানা, জাতি কানা, আমরা হলাম সরকার কানা, যে সরকার যায় এই সরকারের গুণ গায়। আমরা দল কানা, জাতি কানা, গোষ্ঠী কানা। মূল যে আদর্শ, মূল যে থিম, মূল যে মানবতা, মহানুভবতা, শিক্ষা, তা থেকে সরে গেলাম। মৌলভী হুজুর ভয় পেয়ে পেয়ে রাজসভায় গিয়ে আসনে বসলেন। মহারাজ কোন ভুল করেছে? হ্যাঁ, মারাত্মক আপনি ভুল করেছেন। আগে আমি আপনার নিকট আমার সন্তানকে পাঠালাম আদব শেখার জন্য। কি আদব শিখেছে হুজুর? আমি প্রাতকালে দাঁড়িয়ে দেখলাম আমার সন্তান আপনার চরণে ঘটি থেকে কেবল জল ঢেলে দিচ্ছে, আর আপনি নিজের হাতে আপনার চরণকে প্রক্ষালন করছেন, অর্থাৎ ধুয়ে দিচ্ছেন। আমার খুবই কষ্ট হলো এই ভেবে আমার সন্তান কেন আপনার চরণটা নিজের হাতে ধৌত করে দিল না। এই হলো বাদশা আলমগীর, এই হলো তার শিক্ষা, আর এই হলো শিক্ষকের প্রতি মর্যাদা। আমাদের শাস্ত্রে চাণক্য পণ্ডিত বলছেন, কারো কাছ থেকে একটা অক্ষরও যদি আপনি শিখেন, পৃথিবীর কোন অর্থ সম্পদ দ্বারা, দক্ষিণা দ্বারা, প্রতিদান দিয়ে সেই শিক্ষকের ঋণ কখনো শোধ করা যায় না। আমরা এখনো আমাদের প্রাইমারি স্কুলের, হাই স্কুলের স্যারদের রাস্তায় পেলে জুতো খুলে মস্তক অবনত করে মাটিতে পড়ে প্রণাম দেই। এই শিক্ষা সমাজ থেকে উঠে যাচ্ছে কেন? এর জন্য একটা দায়বদ্ধতা আছে পরিবার। আজকে দুর্যোধনের এই অসভ্য হওয়ার পশ্চাতে মা বাবার দায়কে এড়ানো যাবে না। এটাই ব্যাসদেব বলছেন। দুর্যোধনের স্নেহে অন্ধ হয়ে ধৃতরাষ্ট্র গান্ধারী কোনদিন দুর্যোধনকে শাসন করে নাই, যা বলেছে মেনে নিয়েছে। গুরুকুলে যাবে পড়াশোনা করার জন্য, ধৃতরাষ্ট্র বলছে আমার সন্তানকে আমি বাড়ির বাইরে পাঠাবো, রাজমহলের বাইরে, গুরুকুলে গিয়ে মাটিতে শয়ন করবে, কষ্ট করবে, এটা তো আমি মানতে পারবো না। তো মানুষ হবে? আদর্শ সন্তান পেতে গেলে চারটা জিনিস দরকার। শাস্ত্রীয় নিয়মে বিবাহ, তিথি নক্ষত্র দিনক্ষণ দেখে সন্তান ধারণে প্রবৃত্ত হওয়া, গর্ভ সংস্কার, গর্ভকালীন অবস্থায় মায়ের ভূমিকা, মা যে আচরণ করবে সন্তানের মাঝে প্রকাশ পাবে, যা আহার করবে সন্তানের মাঝে সেটি চেতনা আসবে। এই তিনটা কার্য সন্তান পেট থেকে বের হওয়ার আগেই হয়। পেট থেকে বের হওয়ার পরে মানুষ করতে গেলে একটা সংস্কার থাকে, শাস্ত্র বলছেন এটা হলো সঙ্গ সংস্কার। আপনার সন্তান যার সঙ্গে চলবে তার মতো হবে, যে যার সঙ্গ করে সে তার বর্ণ ধরে। আপনার সন্তানের ভবিষ্যৎ বলে দেওয়া যেতে পারবে, আপনার সন্তানের বন্ধু বান্ধব গুলো কেমন দেখলে আপনার সন্তানের ভবিষ্যৎ বলে দেওয়া যেতে পারে। কথাটা বুঝলেন তো? আপনার সন্তানের বন্ধু বান্ধব দেখলেই বোঝা যাবে আপনার সন্তানের ভবিষ্যৎ কি। বন্ধু বান্ধবের লগে একটা দুইটা টান, তারপর থেকে হয়ে গেল গাঞ্জা আমার প্রাণ, দোস্ত একটা টান দিয়ে দে, না আমার অভ্যাস। এই যুগে তুই সুখ টান দিতে পারিস না, তুই তো ভদ্র সমাজের নয় রে। সুখ টান দিয়ে আমি ভদ্র সমাজের, এটা প্রমাণ করতে হবে। হ্যাঁ, আজকাল বাপ মারা সন্তানকে মন্দিরে পাঠায় না, সাধু সঙ্গে পাঠায় না। সন্তান মা বাপকে নাকি খাওয়াবে না, সন্তান মা বাপকে নাকি দেখাশোনা করবে না। আর সারা রাত হ্যালো হ্যালো বলতে বলতে অপার থেকে আরেকজন হেলে পড়ে যাচ্ছে, হ্যালো বলা শেষ হচ্ছে না। হ্যালো হ্যালো বলতে বলতে পালঙ্ক থেকে হেলে নিচে পড়ে গেল, আর কত হেলবো। আরে হ্যালো হ্যালো বলছি, তুমি আরেকটু জুড়ে বলো। আরে পাশে তো একজন শয়ন আছে, জুড়ে কি করে বলবো? চার্জ শেষ, পাওয়ার ব্যাংক দিয়ে এবার এমবি শেষ, ফ্লেক্সি লোড নাই, বিকাশে রকেটে টাকা এনে এমবি চলছে, শেষ হচ্ছে না। 15 বছর যাবত
এই বাংলার আনাচে কানাচে ঘুরে বেড়াই, কত বিপদগামী যুবক যুবতী আমার পাঠ শুনে জীবনের দিশা খুঁজে পেল। মদ খেয়ে মাতাল হয়ে রাস্তায় পড়ে থাকে। বললাম, কিরে এই মদ কেন খাচ্ছিস? আমাকে বলছে, প্রভু আপনি এগুলো বুঝবেন না। আমি বললাম, কেন? আপনি এই জগতের না, বুঝবেন না। আমি বললাম, জগৎটা কোনটা তোর জীবনে একটু জানা, বুঝার চেষ্টা করি। বলছে, সোনালী আমায় শেখা দিয়ে চলে গেছে। সোনালী থাকলে কেউ ক্ষমা করবেন, আপনার নামটা আসলে ওই, এটা বাস্তব ঘটনা তো, কোন জেলার বলবো না, ইন্টারনেটে প্রচার হচ্ছে, কাউকে ছোট করতে চাই না। সঙ্গে আরেকজন তার বন্ধু কয়, প্রভু একটু বুঝান বুঝান, সোনালী গেলে কি হয়েছে? আমি তোরে বুঝাই, রূপালী আছে, তোরে আমি লাইন ধরিয়ে দেব। রূপালী গেলে কাকলি, কাকলি গেলে মিতালি, মিতালি গেলে সইতালি। আমি বলছি, কোনো আলী লাভ হবে না রে। এই যে মদ খাচ্ছিস, সোনালীকে ভুলে থাকতে পারিস? কয় না প্রভু, যতক্ষণ নেশা থাকে একটা ঘুরে থাকি, নেশা কেটে গেলে সোনালীর কথা মনে হয়। হ্যাঁ, বললাম, তুই যে নেশা করছিস ওর থেকে বড় নেশা আমার কাছে আছে। তোর সোনালীকেও ভুলিয়ে রাখবে, জীবনটাকেও মহিমান্বিত করবে। বলছি, এই নেশাটা কেমন? আমি বললাম, ওই নেশা খেতে হয় না, শ্রবণ করলেই হয়ে যায়। ওই 7 দিন আমার পাঠ আছে, শুধু দায়িত্ব কেবল গিয়ে 2 ঘন্টা করে শুনবি, দেখবি এটার মাঝে কি নেশা আছে। এই 7 দিন ভাগবত পাঠ করে বললাম, কিরে কি বুঝলি? বলছে, প্রভুজি কারো জন্য জীবন থেমে থাকে না। সোনালী যদি সুন্দর করে তার জীবন চালাতে পারে, আমি কেন তার জন্য আমার মা বাবাকে কষ্ট দেব? এই সোনার জীবনকে ধ্বংস করব। এই জীবন তো নেশা করার জন্য প্রাপ্ত হইনি, এই জীবন প্রাপ্ত হয়েছি বহু কষ্টে। দুর্লভ জীবন প্রাপ্ত ঈশ্বর আরাধনার জন্য। এর থেকে শ্রেষ্ঠ নেশা জীবনে হতে পারে কি? জগাই মাদাইকে নিত্যানন্দ বলেছিলেন, ওরে তোরা যে নেশা করছিস ওর থেকে বড় নেশা কৃষ্ণ নামের মাঝে আছে। একটিবার এই নেশায় যদি মাতাল হতে পারিস, দেখবি জীবনে আর কোনো নেশা তোদেরকে টলাতে পারবে না। আজকাল মা বাবারা সন্তানকে সাধু সঙ্গে পাঠায় না। আপনার সন্তান সংসার ছাড়ুক আমরা বলি না, আমি নিজেও তো এখনো সংসারে, মা বাবার একমাত্র ছেলে আমি। আমার এত দূর আসার পশ্চাতে আমার মায়ের অবদান সবচেয়ে বেশি। আমার মা ছোটবেলা করে আমায় নিয়ে যেতেন কোলে করে করে ভাগবত পাঠে, হরিবাসরে। আমি যেদিন প্রধানমন্ত্রী কর্তৃক পুরস্কার পেলাম, আমার মা কেঁদে কেঁদে বলছে, জানিস না বাবা তুই কি পেয়েছিস? তখন আর বয়স কত, 9-10 বছরে, তুই বুঝি নাকি? ক্লাস 5-এ পড়ি 3 সালে। এবার আমি আজ মাকে বলি, মা প্রধানমন্ত্রীর থেকেও বড় পুরস্কার তুমি আমায় দিয়েছো। যদি তুমি আমায় ছোটবেলা সাধু সঙ্গে না নিয়ে যেতে, এই জীবনের প্রকৃত উদ্দেশ্য কি জানতে পারতাম না। হয়তো আমারও জীবনটা কেটে যেত, বিপদগামী যুবকদের মতো নেশায় আসক্ত থাকতাম। কিন্তু আজ হাজার হাজার ভক্তবৃন্দের চরণদুলি প্রাপ্তির সুযোগ হয়। এর থেকে জীবনে শ্রেষ্ঠ প্রাপ্তি কি হতে পারে রে বাবা? পশু আর মানুষের মাঝে একটা জায়গায় পার্থক্য। পশুকে ভগবান বিবেক দেন নাই, মানুষকে ভগবান বিবেক দিয়েছেন। পশু আহার গ্রহণ করে, মানুষও আহার গ্রহণ করে। পশু নিদ্রা যায়, মানুষও নিদ্রা যায়। পশুর মৃত্যু ভয় আছে, মানুষেরও মৃত্যু ভয় আছে। পশু বংশ বিস্তার করে, মানুষও বংশ বিস্তার করে। তাহলে একটা পশু আর একটা মানুষের মাঝে পার্থক্যটা কোথায়? একটি জায়গায় পার্থক্য, পশুকে মনুষ্যত্ব বোধ দেন নাই ভগবান, মানুষকে দিয়েছেন। বিচার করার ক্ষমতা মানুষকে দিয়েছেন। কি লাগিয়া আইলি ভবে, এই জগতে তুমি কেন এলে? এমন জনমে হরি না ভজিলি, সে তুই মানুষ কবে? মানুষ আকার হইলে কি হয়? করহ ভূতেরও কাম, নহিলে বদনে কেন না বলহ শ্রীকৃষ্ণ গোবিন্দ নাম। এই জীবনে যেভাবে বাক শক্তি দিয়েছেন, কথা বলার এত শক্তি দিয়েছেন, আর কোন জন্মে আছে গো ঈশ্বরের গুণকীর্তন করার এত সুন্দর বাক, কথা বলার শক্তি আছে? একটা কুকুর আসতে পারবে কি এই জায়গায়? বসার পরিবেশ আছে, কিন্তু একটা মানুষ, তার পরিবেশ আছে।
একটা মানুষ যদি এত সুন্দর কথা বলার শক্তি পেয়ে, বাক প্রকাশের মুখমণ্ডল পেয়ে, সে যদি কৃষ্ণ নাম না করলো, কৃষ্ণ কথা না বললো, তার আর বুবার মাঝে পার্থক্যটা কোথায় রে মা? যে মানুষ দুটো চরণ পেয়ে চরণের ব্যবহার করলো না, সাধু সঙ্গে গেল না, মন্দিরে গেল না, তার আর বৃক্ষের মাঝে পার্থক্যটা কোথায়? দুটো বাহু তুলে যে নৃত্য করলো না, একটু চরণের সদ্ব্যবহার করলো না, হরিগুণগান করে একটু নাচলো না, তার আর পঙ্গুর মাঝে পার্থক্যটা কোথায় রে মা? হ্যাঁ, কোথায় পার্থক্য? অন্ধের মাঝে কোথায় পার্থক্য? আর দৃষ্টিযুক্ত মানুষের মাঝে কোথায় পার্থক্য? যে এই দুটো নয়ন দ্বারা যে গৌর গোবিন্দের বিগ্রহ দর্শন করলো না, গুরু বৈষ্ণব দর্শন করলো না, কোথায় পার্থক্য? আমিও যদি পশুর মতো কেবল আহারের চিন্তায় মগ্ন থাকলাম, ঘুম থেকে উঠলাম, অনেকের তো আবার ব্যাটটি না দিলে ঘুম থেকে উঠা যায় না। ব্যাটটি বুঝেন তো? বিছানায় বসে বসে বাসি মুখেই একটু চা না খেলে অনেকের ঘুম থেকে উঠা যায় না। আবার কারো কারো সুপ্তান না দিলে বাথরুম টয়লেট ক্লিয়ার হয় না। আবার কেউ কেউ ঘুম থেকে উঠে পেটায় নমঃ, পেটের পূজা নিয়ে ব্যস্ত। বুকে হাত দিয়ে বলুন যারা এখানে এসেছি, গুরুদেবের কাছ থেকে দীক্ষা, আমার তো মনে হয় 50% লোক আছে এখানে, 3 বেলা নিত্যা করা হয়। দীক্ষাকালে শিষ্য প্রতিশ্রুতিবদ্ধ হয়, কথা দেয় যে এই 20 মন্ত্রের সঠিক ব্যবহার করব। মনে রাখবে, মন্ত্রের আজও শক্তি আছে। কুম্ভ মেলা কদিন আগে হয়ে গেল, দেখেছেন তো মন্ত্রের শক্তি কি? অগ্নি স্নান করেছে ও আগুনের মাঝে শুয়ে পড়েছে, আগুন কিচ্ছু করতে পারেনি। ব্রিটিশ সাংবাদিক তার প্রতিবেদন প্রচার করেছে, ব্রিটেনের একজন সনাতন ধর্মে কনভার্ট হয়েছে খ্রিস্টান থেকে অলৌকিক